হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি। তো দেখো, আমাদের বাড়ির পেছনে কিছুটা জায়গা আছে, তো কিছু গাছ আমি লাগিয়েছি। তো এই গাছগুলো কি কি গাছ লাগিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, লঙ্কা চারায় কি সুন্দর সুন্দর লঙ্কাও চলে এসছে। কিছু গাছ মরেও গেছে অযত্নের জন্যে। তো যাই হোক, একটা পুঁইশাক গাছ ভীষণ রুষ্টপুষ্টভাবে হয়েছে, আমরা অনেক খেয়েছি এর আগে। তো আজকেও আমি রান্না করব পুঁইশাক দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো সেই মতো ওই জন্য আমার হাজব্যান্ডকে বললাম আমি কিছুটা ডাল কেটে দিতে, তো ও সেটাই কেটে দিচ্ছে। দেখো কি সুন্দর রুষ্টপুষ্টভাবে গাছটা, মানে একদম তরতাজা শাকগুলো। তো আমি এইটুকুই 3টে ডাল কেটে নিলাম। তো চলো আজকে আমি কিভাবে রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি ওই মাছের মাথা দিয়ে করব, তার জন্য কিছু পুঁইশাক কেটে আর সবজিও কেটে নিয়েছি। দেখো, মূলো, বেগুন, বরবটি, আর ওদিকে আছে কুমড়ো, আর হচ্ছে কচুরগাঠি। আমরা আলুটা স্কিপ করেছি, আলুটা তোমরা চাইলে দিতে পারো, কারণ আলু আমাদের ঘরে কেউ খায় না। তো এই মাছের মাথাতে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করতে দিলাম। তো সেই তেল গরম হয়ে গেলে এই দেখো সবজিগুলো আবার দেখে নিলাম তোমাদেরকে। তো এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো ভেজে নেওয়া, লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। এই ভালোভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে আমি একটা বাটিতে তুলে নেবো মাছগুলোকে। তারপরে আমি কড়াইটা গরম হোক। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো, আমার ভালো লাগবে। আর যদি তোমরা পারো, তোমাদের বন্ধু বা আত্মীয় স্বজন যারকেই পারবে, তুমি আমার ভিডিওগুলো প্লিজ তোমরা একটু শেয়ার করে দিও। তো এবার দেখো, কড়াইতে তেলটা যখন গরম হয়ে গেল, আমি একটু কালো জিরে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর আমি একে একে সবজিগুলোও দিয়ে দেবো, যাতে ভালো করে সবজিগুলো ভাজা ভাজা করে নিই। তার জন্য নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিটা ভালো করে মজে আসে। আর যেই দেখবো, দেখো ঢাকনা খুলেছি আমি, এখন দেখতে পাচ্ছ সবজিটা ভালোভাবে মজে গেছে। এরপর আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে নিয়েছি হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। তারপর আমি দেখবি এবার মাছের মাথাটাকে দিয়ে ভালো করে মানে সবজিটাকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমরা শাকগুলো যে ধুয়ে কেটে রেখেছিলাম ওই শাকটা দিয়ে দেবো। এই শাকটা দিয়ে দেবো। আর একটা জিনিস আমি বলছি, এই রান্নাটায় আমি একটু লাস্টের দিকে চিনি দিয়েছি। তো যারা যারা মিষ্টি খাও না তারা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এতে টেস্টের কোনো মানে মানে অন্য চেঞ্জ আসে না। আর একটা জিনিস তোমরা অবশ্যই দিও, যেটা আমি দিইনি, একটুখানি সর্ষে, মানে নামাবার 5 মিনিট আগে একটু সর্ষে পোস্ত বেটে দিয়ে দেবে। পুরো বিয়েবাড়ির স্টাইলে ছ্যাঁচড়ার মতো খেতে লাগবে, দুর্দান্ত লাগে। আর এই যদি নাও দাও তাতেও কোনো অসুবিধা নেই, এটাও খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি সর্ষেটা আমি খুব একটা ভালো খেয়ে সহ্য করতে পারি না। তো এইভাবে দেখো ভালো করে কষিয়ে একদম মানে জল নেই, একদম গায়ে গায়ে হয়ে গেছে, তখন আমি জিনিসটাকে নামিয়ে নিয়েছি। দুর্দান্ত খেতে হয়েছে। তোমরা পারলে প্রায় বাড়িতে ট্রাই করো। আর প্লিজ কে কোথা থেকে দেখছো আমাকে একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।